শুভ সকাল বন্ধুরা। আজকে শুক্রবারের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বেজে গেছে 10:10। আর উঠেছি অনেক সকালে বলতে ওই 8টা, কারণ কর্তামশাই কালকেই বলে রেখেছিল সকালে বেরিয়ে যাবে রান্নাবান্না না করার জন্য। ওই জন্য আর অত সকালে উঠিনি, জাগা ছিলাম, তাও স্নান টান করে বেরিয়ে গেছে। আমি পরে উঠেছি, উঠে বাসি কাজ সারলাম, সেরে এখন চলে এসেছি রান্না করব। মানে আগে টিফিন বানাবো, তারপরে রান্না করব। আর সবজি টবজি কিছুই কাটার নেই, মাছও কাটা রয়েছে ফ্রিজে, মাছ বার করবো আর একটা কিছু করব। তা এখন আগে রুটিটা বানিয়ে নিই। তা আপনারা সবাই কেমন আছেন, কে কেমন আছেন জানাবেন, নিশ্চয়ই ভালো আছেন। আর এই গরমে সবাই সাবধানে থাকবেন। বন্ধুরা, এখন এসছি রান্নাঘরে ছেলের আর আমার জন্য টিফিন বানাতে। তা এখন কাটছি হচ্ছে বরবটি, এই যে আলু আর বরবটি কাটছি, রুটির সাথে ভাজা করব। এখনো রান্নাও বসাইনি কিচ্ছু, কারণ আজকে সকাল সকাল কর্তামশাই বেরিয়ে গেছে, টিফিন বা রান্না কিছুই করিনি। ও চা খেয়ে বেরিয়ে গেছে স্নান করে। তো চা খেয়ে স্নান করে বেরিয়ে গেছে। তা এখন এই টিফিনটা করে, টিফিন খেয়ে তারপরে রান্না বসাবো। এখন বেজে গেছে অনেক, বাসি কাজগুলো সারছিলাম, সেরে তারপরে ভাবলাম যে টিফিনটা বানাই আগে। তা এখন করে নিই এটা। সকালবেলায় হাতটা কেটে গেল, দেখেছেন? আর কি বলবো বন্ধুরা, এখন বানাচ্ছি হচ্ছে রুটি। আমার মনে হয় সমস্ত কাজের থেকে এই রুটি বানানোটা হচ্ছে সব থেকে এই গরমে কষ্টের। আপনাদের কাছে কার কি মনে হয় আমাকে জানাবেন। যারা রুটি প্রিয় মানুষ, তারা যদি এই গরমে রুটি খাওয়াটা বন্ধ করতো, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। রুটি করতে আসলে মনে হয় যেন চাটুতে আমরাই ভাজা পোড়া হচ্ছি। এই কথাটা ঠিক বললাম কিনা বলবেন। আমার সত্যি অসহ্যকর রুটি করা। রুটি বলো না, রুটিতে বেশি কষ্ট। লুচি টুচি করতে গেলে অত কষ্ট হয় না। আমার কর্তার কোনো ব্যাপার না, ওকে ছাতু মুড়ি এসব দিলে খেয়ে নেয়। কিন্তু আমার ছেলে কি বলুন তো, ওর সকালবেলা এই টিফিনে রুটি হোক পরোটা হোক এইসব দিতে হবে। ওকে যদি বলি যে অন্য কিছু খেয়ে নে, সেটা খাবে না। এমনকি সকালে যদি চাউও দিই তাহলে পছন্দ করে না। সেটা বিকেলের টিফিনে হলে ঠিক আছে। তো এই গরমে আমার সত্যি খুব কষ্ট এই রুটি করা। এখন করতে হবে, কি করবো? অন্য কিছু হলে সে খাবে না। ছাতু মুড়ি এসব খেয়ে নিলে গরমে সব থেকে সুবিধা। আবার পাউরুটিও যদি এনে দিই, পাউরুটি আমরা খাবো, ও খাবে না। পাউরুটি তো কোনো একদমই পছন্দ করে না, না সকালে না বিকালে। তাহলে এই গরমে করতে হবে, আর কি করবো। এই যে রুটি, আর এখানে হচ্ছে একটা ভাজা করেছি বরবটি আলু দিয়ে, এটাই সকালে খাওয়া হবে। এখনো সব রুটি হয়নি, এখানে আর কটা বাকি আছে, এ কটা করে নিই। আর এই যে চাটুর মধ্যে যখন রুটিটা দেওয়া হয় না, চাটু তো গরম হয়ে যায়, মনে হয় যেন আমার গায়ের মধ্যে এসে ছাকা লাগছে। আপনাদেরও কি আমার মতো মনে হয়? নিশ্চয়ই হয়। একটু জল খাই। গরমে জলটাই ভালো লাগে, আর কিছু না। বাবারে বাবা, কি গরম! এগুলো খেলে আয়, খাবি?
এনে ও খাবে এই যে রুটি, এই যে আলু ভাজা। আয় আয় খাবি, আয় এনে। ও আসতে থাকুক, আমি খেয়ে দিই। ওই খাবার খেয়ে তারপরে পেট ঠান্ডা হবে। পেটে খাবার না দিয়ে কাজ করতে পারছি না, তো শরীর খারাপ লাগে। ওপর দিয়ে এত জানলার আলো আসে না, অসুবিধা হয়, তাই সরে আসে। আসো, খাবে না? চলো, চলে আসো। ওই যে বসে আছে, বুঝতে পারছেন? আসো, এই না, আসো আসো। বিছানায় বসে বসে খাবে, বুঝেছেন? এমন বাজে অভ্যাস হয়ে গেছে। এখানে ডাকছি, আসছে না। ও ভাবছে ওখানে গিয়ে আমি ওকে দিয়ে আসবো। আসিস না কেন? হ্যাঁ, সকালবেলা হাতটা কেটে ফেলেছি না, মানে এখন নুন টুন যা লাগছে জ্বলে যাচ্ছে হাতটা পুরো। কী করে কাজ করবো সারাদিন জানি না। অল্পই কেটেছে কিন্তু জ্বলছে। গরমটা লাগছে রুটির। ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার আসছি। সারাদিন ব্লগটা দেখতে থাকুন, অল্প অল্প যেটুকু পারবো করব। নিয়েছি পার্শে মাছের ঝোল। এই যে পার্শে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুন কেটে, আর কালো জিরা কাঁচা লঙ্কা, এই দিয়ে ঝোল করব। গরমে সর্ষে টর্ষে কিছুই দেব না, এই দিয়ে একটা পাতলা ঝোল হবে। আর কিছু করি দেখি, শাক কেটে রেখেছি, শাক করব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই মাছটা দিয়ে দেবো এবার। বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ওদিকে রান্না হচ্ছে, আর এখানে এই যে ঘর মুছে নিচ্ছি। এখানে এই যে ছেলে বসে আছে, ঘরটা মুছে নেব, তারপরে বাইরে যাব কাজ করতে। কাঁচা আছে, বাসন মাজা আছে, এসব সারবো। আগে ঘরটা মুছে নিই। এই যে শুয়ে আছে। গুবলু ওঠো ওঠো ওঠো, ঘর মুছবো, উঠে যাও, সরো। এই দেখুন উঠে গেছে, তো সব কথা বোঝে বললে। স্নান করে এসে ছাদে গেছিলাম, ছাদ থেকে ফুল তুলে এনে ঠাকুরকেও দিয়ে দিলাম পুজো। এখন বাজে 1:30। স্নান করে পুজো দিয়ে সব কাজবাজ সেরে চলে এসেছি। এখন ছেলে স্নান করতে গেছে, ছেলে আসলে ভাত খেয়ে নেব। তা আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না করিনি গরমের জন্য। আর এখানে এখনো বাসন পড়ে আছে, গোছাতে পারছি না, পরে গোছাচ্ছি। ভাত, আর এখানে আছে শাক ভাজা, আর এটা হচ্ছে গুগলুর জন্য মাছ ভাজা রেখেছি, 2টো পার্শে মাছ। আর আমাদের এটা হচ্ছে মাছের ঝোল, বেগুন দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। আজকে এই রান্না করেছি, এটা দিয়েই খেয়ে নেব। আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, আবার কালকে আসছি নতুন কোনো ব্লগ।